এই মুহূর্তে আপনাদের ট্রেডিং অ্যাপটা একবার খুলে দেখুন কোন রংটা সবচেয়ে বেশি আপনার চোখে লাগছে। অবশ্যই রেড। আর রেড ছোট রেড না, চারদিকেই রেড রেড, কারণ মার্কেট ক্র্যাশ করছে, মার্কেট পড়ছে। অনেক কারোর পোর্টফোলিও নষ্ট হয়ে যাচ্ছে, কেউ বুঝতেই পারছে না যে আমি কোথায় অ্যাভারেজ করব, আমি এখন কিনবো কি কিনবো না। তো সবাইকে ওয়েলকাম করছি ট্রেড টু গেট বাংলায় একটা নতুন সিরিজ নিয়ে, যার নাম হচ্ছে ট্রেডিং মিস্টেক। এরকম মিস্টেক যার জন্য হয়তো ফিউচারে আপনার একটা বড় হিউজ লস হতে পারে, ওই মিস্টেকগুলোকে নিয়েই আমরা আলোচনা করব। আমি চঞ্চল রয়, আর আজ আপনারা শিখবেন যে ট্রেডিংয়ে সঠিক জ্ঞান কেন জরুরি, তাতে আপনি ভবিষ্যতে বড় লস না করতে পারেন, ফালতু টিপস অ্যান্ড ট্রিক্স সার্ভিস এড়াতে পারেন, আর আপনার যে লাইফ সেভিংসগুলো আছে সেটা সঠিক জায়গায় ভালো করে সুরক্ষিত রাখতে পারেন। আপনি যদি ট্রেড করেন বা ট্রেড শুরু করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। দেখুন, আজকে কিছুদিন ধরে আমরা এটাই দেখে যাচ্ছি যে মার্কেট পড়ে যাচ্ছে। কিছুদিন আমরা দেখেছিলাম যদি ক্রিপ্টো মার্কেট বাড়ছে তাহলে গোল্ড পড়ছে, গোল্ড যদি বাড়ছে তাহলে ক্রিপ্টো পড়ছে। কিন্তু কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখলাম যে ক্রিপ্টো পড়ছে, গোল্ড পড়ছে, সিলভার পড়ছে, ইন্ডিয়ান স্টক মার্কেটও পড়ছে। এটা কেন? এটা কিসের জন্য? এরকম হওয়াটা তো সম্ভব নয়। ইউএস অয়েল পড়ছে, ন্যাচারাল গ্যাসও পড়ছে, সবকিছু পড়ছে, চারদিকে পোর্টফোলিও লাল। আমাদের কাছে প্রচুর মেসেজ আসছে যে স্যার এগুলো কিরকম করে হচ্ছে। দেখুন, মার্কেট এখান থেকে নিয়ে এত দূর গেছে, এটা ওয়ান ডে চার্ট। পুরো ডিসেম্বর মাসের রানটা 3টে ক্যান্ডেল পুরো শেষ করে দিল। আর গোল্ডে এখান থেকে নিয়ে এই মুভটা ছোট নয়, গোল্ডে ছোট মুভ, এটা ওয়ান ডে ক্যান্ডেল, ছোট মুভ, 5 মিনিট ক্যান্ডেলের মুভ লোকের লস বা লাভ ভালো পরিমাণে দিয়ে চলে যায়। আপনি যদি ধরুন ক্রিপ্টো দেখবেন, আমি যদি বিটকয়েনেরও চার্টটা খুলি, বিগত কত দিন ধরে পড়েই যাচ্ছে, কেউ বুঝতেই পারছে না রিভার্সাল কোথার থেকে নেবে। কেন? শুধুমাত্র একটা ওয়ার্ল্ড ওয়াইড এনভায়রনমেন্ট ছড়ানো হয়েছে, প্যানিক ক্রিয়েট করানো হয়েছে। এখানে লাভবান কারা হচ্ছে? লাভবান হচ্ছে অপারেটররা, লাভবান হচ্ছে ইনস্টিটিউশনরা। শুধু আমাদের টাকাগুলো, রিটেল ট্রেডারের টাকাগুলো তারা নিয়ে নিচ্ছে, আমাদেরকে একটা ডিরেকশন বোঝাচ্ছে, আর তারা ওখানে ট্র্যাপ করে মার্কেটটাকে ম্যানিপুলেট করে দিচ্ছে। আমরা তখন কিছু বুঝতেই পারছি না। একটা কথা বলছি, আপনারা যদি এই জায়গাটা বুঝবেন, ধরুন এখানে মার্কেট স্ট্রাকচার আছে, পড়লো, ফের এখানে মার্কেট স্ট্রাকচার বাড়লো, ঠিক আছে। এবার অনেক কেউ হয়তো এই জায়গায় বাই করে রেখেছে, ওকে। এবার ধরুন তো এখানে বাই করেছে, ভেবেছে এখানে বিক্রি করবে বা এখানে বিক্রি করবে, আর মার্কেটটা এত দূর গেলই না, আর সেই স্টপ লসও ভাবুন লাগাইনি। ও কত দূর অ্যাভারেজ করবে? অ্যাভারেজ করারও তো একটা লিমিট আছে। তার জন্য বলি যে মার্কেটে নিজের ক্যাপিটালটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। ক্যাপিটাল থাকবে না, আপনি ট্রেড করতেই পারবেন না। আপনার 20,000 টাকার লস যদি হয় 2 লাখ টাকার এগেনস্টে, সেটা বেশি ভালো। এটা ভালো না যে 2 লাখ টাকা পুরো ওয়াইপ আউট করে দিলেন একটা সিঙ্গেল ট্রেডে। এটা ম্যাক্সিমাম লোকের সাথেই হয়। এবার একটা ধরুন, আমি একটা পদ্ধতি আপনাদেরকে বলছি। এখানে ধরুন কেউ এই জায়গায় ট্রেড নিয়েছে, ভালো কথা, এখানে অ্যাঙ্গেল ফিং দেখেছে, লিকুইডিটি হয়েছে, সবকিছু হয়েছে, এখানে ট্রেড নিয়েছে, মার্কেটটা পড়ে গেল। এই বিটকয়েন এটা ওয়ান ডে চার্ট, মার্কেট এতটুকু যদি পড়ে যায় অনেকটাই। এবার অনেক কেউ ভেবেছে যে চলো এখানে আমি অ্যাভারেজ করে নিই, বা মার্কেট উপরে যাচ্ছে এখানে একটু অ্যাভারেজ করে নিই, আর এখানে আসলে বিক্রি করে দেবো, তাহলে আমার একটু প্রফিটও হয়ে যাবে, আর দামে বিক্রি করে দেবো। কিন্তু লোক এই জায়গায় তো অ্যাভারেজটা করে নেয়। অ্যাভারেজ করে মার্কেট যখন উপরে আসে, তার পোর্টফোলিও মাইনাস ধরুন 30,000 এর থেকে এখানে হয়তো প্লাস 1,000 প্রফিটও দেখে নেয় যারা অ্যাভারেজ করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে 2-4 দিন 5 দিন পরে তারা এই পজিশনটা কাটতে পারে না, কারণ তারা লিভারেজ নেয়। লিভারেজ যখন নেয়, প্রত্যেকটা ট্রেডিং কোম্পানি আপনাকে এমনি লিভারেজ দেবে না। আপনি যদি ইন্ডিয়াতে কাজ করছেন, আপনার অ্যাকাউন্টে আছে 1 লাখ টাকা, আর আপনি একটা বিটকয়েন কিনে রেখেছেন, বা হাফ বা 25%, আপনাকে লিভারেজ নিতেই হবে। আপনি 1 লাখ টাকার এগেনস্টে 20 লাখ টাকার ট্রেড করছেন, ইন্টারেস্ট তো হয়। তো ট্রেডিং অ্যাপরা ওই ইন্টারেস্টও নেয়। সুতরাং যখন অ্যাভারেজ করে এখানে যায়, তখন আপনার যে মাইনাসে পোর্টফোলিও থাকে সেটা ওখানে প্লাস হয় না কোনো কারণে। তখন ইচ্ছা করে কি, ঠিক আছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম, এখানে কিছু দেখছি, হয়তো মার্কেট একটু উপরে যাবে। এই যে হোপ ট্রেডিংটা, এটাই হচ্ছে গন্ডগোল। এই জিনিস করা উচিত না। সব থেকে প্রথমে অ্যাভারেজ জিনিসটাকেই বন্ধ করুন। হ্যাঁ, যদি আপনারা প্রো ট্রেডার থাকেন, অনেকদিন ধরে ট্রেডিং করছেন, করুন অ্যাভারেজ। আমিও করি, এরকম না যে আমি করি না, কিন্তু
এটা নতুন ট্রেডার বা 1-2 বছর ট্রেডারের জন্য এই অ্যাডভাইসটা না যে অ্যাভারেজ আপনারা করবেন না, কেটে বেরিয়ে যান, স্টপ লস দিন, কেটে বেরিয়ে যান। অ্যাভারেজিং যদি করতে হয় আপনাকে খুব প্রফেশনালি করতে হবে। অ্যাভারেজিং করার মানে হচ্ছে যে আমার যেন লসটা না হয়, ঠিক আছে? এবার ধরুন আমি একটু চার্টটাকে জুম করে দিই, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। ধরুন আপনার এখানে একটা ট্রেড আছে, এখানে অ্যাঙ্গেলফিং দেখেছেন, সাপোর্টে আছে, লিকুইডিটি নিয়েছে, এই যে লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটির ভিডিও আমাদের চ্যানেলে আছে, খুব ভালো আছে, দুটো আছে ভিডিও, দুটো ভিডিও একদম দেখবেন, মাস্ট ভিডিও, ঠিক আছে? ভালো ভিডিও। এবার বিষয় হলো লিকুইডিটি নিল, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সবকিছু আছে, কিন্তু মার্কেট যখন ম্যানিপুলেট হয় না তখন এগুলো জিনিস দেখবে না। অনেক সময় এগুলো বোঝার অনেক ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলো আপনাকে জানতে হবে। তো সুতরাং ধরুন যারা একটু জানে, হালকা জানে, ওরা এখানে ট্রেডটা নিল, মার্কেট পড়ে গেল, এখানে ও লস দেখ, আরেকটা গ্রিন ক্যান্ডেল আসলো, এখানে আবার এন্ট্রি করলো, ভাবলো যে এখানে যদি যায় আমি একটু প্রফিটে বেরিয়ে, ঠিক আছে? এবার এখানে যখন যায় না, সে ভাবে যে এখান থেকে মার্কেটটা আরো উপরে যাবে, কিন্তু তার এই ভাবাটা একদমই ভুল। সব থেকে প্রথমে আপনাকে এই জায়গায় বা যখনই আপনার ধরুন 30,000 টাকা লস হচ্ছে আর এই লসটা যখনই জিরো হয়ে যাচ্ছে না, আপনাকে এই ট্রেড থেকে এক্সিট হয়ে যাওয়া উচিত। কারণ এক্সিট না হলে ওই ট্রেড আপনার এগেনস্টেই যায়। আপনি দেখবেন 80% টাইম ট্রেডটা আপনার এগেনস্টে যায়। কারণ এই জায়গায় যখন মার্কেটটা নিচে পড়ে, এ নিজের প্রাইস অ্যাকশন তৈরি করে দেয়, এর নিজের ট্রেন্ডটাকেও চেঞ্জ করে দেয়। সেটা আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ভিতরে একটা ফোমো চলে। আমরা ট্রেডে নেই, তখন আমরা অন্যরকম একটা চার্ট অ্যানালাইসিস করি, কিন্তু যখন আমরা ট্রেডে থাকি শুধুমাত্র আমাদের প্রফিটটাকে ভেবে আমরা চার্ট অ্যানালাইসিস করি। তো সুতরাং এই মিস্টেকগুলো আপনি করবেন না, প্রথম কথা। তারপর হলো ধরুন ট্রেডটা কাটলো না, এবার মার্কেট আরো নিচে পড়ে গেল, এখানে আবার অ্যাভারেজ করলো যে ঠিক আছে একটু উপরে যাবে, আমি কেটে বেরিয়ে যাবো, কিন্তু আবার কি হচ্ছে, মার্কেট পড়েই যাচ্ছে, পড়তে এত দূর। এবার অনেক ট্রেডারের একরকম সাইকোলজি হয় কি, যে অ্যাকাউন্টে ধরুন 1 লাখ টাকা আছে, এবার নিচে আসলে তো লিকুইডেশন হয়ে যাবে, ওরা কি করবে, এখানে আরো 1 লাখ টাকা ঢুকিয়ে দিল, নিচে পড়লো আরো এখানে 3 লাখ টাকা অ্যারেঞ্জ করে ঢুকিয়ে দিল। ওরা এটা বুঝতেই পারে না যে মার্কেট যখন নিজের ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে, এখানে বেরিয়ে যাওয়াটা খুবই দরকার। আপনি ট্রেড নিন না, ট্রেন্ড যখন আপনার চেঞ্জ হয়েই গেছে, তো যখন মার্কেট উপরে যাবে আপনি শর্ট করুন। এই তো অ্যাঙ্গেলফিং দেখুন, শর্ট করুন, সব জায়গায় কাজ করছে, অ্যাঙ্গেলফিং দেখুন, শর্ট করুন। তো আপনাকে এই হিসাবে চলতে হবে, আপনাকে এই ছোট ছোট জিনিসগুলো দেখতে হবে, কারণ আপনি ওভারঅল ট্রেন্ড দেখলে হবে না, আপনি ছোট ট্রেন্ড দেখুন। এটা ধরুন 1 ডে চার্ট, এটা 15 মিনিটসেরও চার্টে আছে। ধরুন আমি যদি 15 মিনিটসেরও চার্টে চলে যাই, দেখবেন ট্রেন্ডের মতনই কাজ করছে। মার্কেট স্ট্রাকচার ভাঙলো, নিচে চলে আসলো, আবার উপরে যায়, মার্কেট নিচেই পড়তো। এখানে এই হোপ ট্রেডিং যে মার্কেটে, এই দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, আর মার্কেট এখানেই যাবে, এখান থেকেই পড়বে। এই যে গার্ডস ফিলিং গুলো, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, এগুলো আপনাকে শিখতে হবে, না শিখলে অসুবিধা আছে। কারণ এই যে প্রাইসটা উপরে যাচ্ছে, এ নিজের নিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবে, নিয়ারেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবে, না কি এই জনের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবে। এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। এবার আসি মেন মুদ্রা কথায়। আপনারা লস করে বসে আছেন, এবার মাথা কাজ করছে না, হয়তো লোকের টাকাও লস হয়ে গেছে, সেভিংস উড়ে গেছে, স্যালারি যা জমিয়েছিলেন সেটাও উড়ে গেছে, ভাবছেন যে এই টাকাটা রিকভার করবো কি করে। এবার তার জন্য আপনি কি করছেন, ইউটিউবে স্ট্র্যাটেজি ভিডিও দেখছেন, সার্চ করছেন কার ভিডিও কত ভালো, কোথায় ভালো জিনিস শেখানো হয়, বা টিপস, যে কে সবচেয়ে ভালো টিপস প্রোভাইডার। যখন এগুলো আপনি গুগলে সার্চ করছেন, অ্যালগোরিদম আপনার ডেটা কালেক্ট করে নেয়। আপনারা একটা জিনিস দেখবেন, আপনি যদি নিজের মোবাইলে না সার্চ করবেন যে গোল্ড চেন, এরপর আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেই জায়গায়, যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যাবেন, আপনাকে শুধু ওটাই শো করাবে, কারণ ডেটা ওর কাছে চলে গেছে। সুতরাং আপনি যখন লস রিকভার বা বেস্ট স্ট্র্যাটেজি এগুলো সার্চ করছেন, আপনার ডেটা কিন্তু এক জায়গায় চলে গেছে, কাদের কাছে, সেটা হচ্ছে সিগন্যাল আর টিপস প্রোভাইডারদের কাছে। এবার আসল খেলাটা এখানে শুরু হয়। কি হয়, তারা আপনাকেই অ্যাপ্রোচ করবে যে দাদা আমরা এই কোম্পানি, আমরা সিগন্যাল দিই, আপনি আমাদের সাথে কাজ করুন, বা আমরা টিপস দেই, তো আমরা এই টাকা নেই, তার এগেনস্টে যা টিপস দেই, আপনার সারা মাসে ধরুন 20,000 টাকা আমি নিচ্ছি টিপসের জন্য, কিন্তু আপনাকে 2 লাখ টাকার প্রফিট করিয়ে দিব, অন্তত 1 লাখ টাকা তো প্রফিট করিয়েই দেবো। ভালো কথা ভাই। এবার আপনি বিশ্বাস কেমনি করে করবেন? তো তারা কি করে, তারা বলে যে দাঁড়াও ভাই, আমি আপনাকে 3 দিন পর ফ্রিতে টিপস দেবো, যদি আপনার অ্যাকুরেসি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রিপশন নেবেন, না হলে নেবেন না। তো আপনি বললেন ভালো কথা, ফ্রিতে যখন টিপস এসে গেছে তো আমি কেন ইউজ করব না, আপনি পাঠান, আমি দেখি আগে। প্রথম দিন আপনাকে টিপস দিল, আপনি দেখছেন স্টক 8% উপরে, পরের দিন আপনাকে টিপস দিল, আপনি দেখছেন স্টক 9% উপরে, তারপরের দিন আপনাকে সেল করতে বললো, আপনি দেখছেন 4-5% ওই দিনকেও নিচে
নিচে পড়ে গেছে। এবার তো আপনার সাইকোলজি চেঞ্জ, আপনি তো ভাববেন যে এটা কি করে সম্ভব, আমরা এতদিন ধরে ট্রেডিং করছি, আমরা নিজের এতটা অ্যাকুরেসি পাচ্ছি না, কিন্তু এই টিপস প্রোভাইডারটা 3 দিন এতটা সঠিক ট্রেড কিরকম করে দিয়ে দিল। তো আপনার সাইকোলজি চেঞ্জ হওয়া শুরু হবে। এবার হবে কি যে আমি সেখানে এনরোল করব কি করব না, আমি এই টিপসটা নেব কি নেব না। আপনার ব্রেন আপনাকে বলবে যে ভাই এটা নিয়ে নাও, কারণ আপনি ভালো জিনিসটা তার দেখেছেন, খারাপ জিনিসটা তো দেখেননি। এরপর আপনি 20,000 টাকা দিয়ে দিলেন, ওদের কিন্তু কাজ শেষ হয়ে গেল, ওদের কাজ শেষ হয়ে গেল। এরপর যখন আপনাকে টিপস দেওয়া শুরু করছে, আপনি দেখছেন যে টানা লস হচ্ছে, কোনোদিন প্রফিট হচ্ছে কিন্তু টানা লস হচ্ছে। তো এটা কিরকম করে হলো, এই জিনিসটাও বুঝতে হবে। আসুন বুঝাই কি হয় না দাদা, আপনি যেরকম লস করে বসে আছেন সেরকম নানা লোক নানা জায়গার থেকে লস করে বসে আছে। আপনি যেরকম করে ধরুন মোবাইল সার্চ করছেন, কারণ আমরা কিছু করতে গেলে এখন ইউটিউব সার্চ করি, গুগল করি, কারণ ওটাই আমাদের জন্য ইনস্ট্যান্ট সুবিধাজনক একটা জিনিস। তারপরে চ্যাট জিপিটিও আছে। তো আপনি একা নয়, আপনার সাথে আরো 100-200 জন আছে, তাদের ডেটাও তার কাছে আছে। তো ওরা কি করে, ফার্স্ট 100 জনের একটা গ্রুপ তৈরি করলো, আপনাকে যেরকম করে অ্যাপ্রোচ করেছে সেই 100টা লোককেও সেম ভাবেই অ্যাপ্রোচ করেছে। কি করলো, 100টা লোককে নিজের ফ্রি সার্ভিসে জয়েন করলো, জয়েন করার পর স্প্লিট করলো, এক জায়গায় 50 করলো, এক জায়গায় 50 করলো। অ্যাট এ টাইম সেম একটা কোনো ধরুন ভলিউম যেই স্টকে, ধরুন কোনো এরকম স্টক যে আগের দিন ভালো পারফর্ম করেছে, একজনকে বাই দিল, একজনকে সেল দিল। এবার আপনি বলুন তো, কারো না কারো তো ঠিক যাবেই। কিন্তু এখানে তো একটা প্রশ্ন আছে, যে ঠিক আছে একদিন তো চলো এক একটা গ্রুপের ঠিক হতে পারে, কিন্তু পরপর 3 দিন কিরকম করে ঠিক হয়ে গেল। আপনারা তো এখনো ভাববেন যে যার থেকে আপনি টিপস নিচ্ছেন, যেই টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন করছেন, যে আপনাকে টাকা নিয়ে সার্ভিস দিচ্ছে, সে তো আপনার জন্য খুবই ভালো। আপনারা ভিডিওটা পজ করে বলতে পারবেন যে 3 দিন কমেন্টে জানান যে 3 দিন তারা কিরকম করে ভালো টিপস দিল, কিন্তু পরবর্তীকালে তারা যখনই টিপস দিচ্ছে আপনার আরো পোর্টফোলিও ডাউন চলে যাচ্ছে, কারণ লস লস অ্যান্ড লস। এবার আমি আপনাকে বলছি, দেখুন 100 জন লোক ছিল, 100 জন লোকের মধ্যে 50-50 ডিভাইড হলো। টিপস যারা দেয় তারা কি করবে, 50 জনকে দেবে বাই, 50 জনকে সেল, সেম টাইমে দেবে। এবার 50 জনের কাছে তো অ্যানালাইসিস ঠিক হয়ে গেল। এবার এই 50 জনে দুজন ডিভাইড হলো, 25 জন 25 জন। পরের দিন সেকেন্ড ডে কাউকে বাই দিল, কাউকে সেল দিল, সুতরাং এই 25 জন থাকলো। এবার থার্ড ডে এই 25 জনের টিম ডিভাইড করলো, এক জায়গায় 12 থাকলো আর এক জায়গায় 13 থাকলো। একজনকে দিল বাই, একজনকে দিল সেল। এবার 12-13 জনের মাঝখানে একটা টিমের কাছে ভুল রেকমেন্ডেশন যাবে, একটা টিমের কাছে একদম পারফেক্ট রেকমেন্ডেশন যাবে। এবার ধরুন 13 জন যদি জানতে পারলো যে ভাই এটা কি টিপস দিচ্ছে এই লোকটা, এই 13 জনের কাছে 3 দিন কন্টিনিউ সঠিক টিপস গেছে, এরা তো কিনবেই। এবার সেই লোকটাই আপনাদেরকে টিপস দিচ্ছে, আপনি তাদের দেওয়া টিপসে বাই সেল করছেন, আর দেখছেন যে ভাই একদিন বাই হচ্ছে, 4 দিন লস হয়ে যাচ্ছে, একদিন প্রফিট হচ্ছে, 4 দিন লস হয়ে যাচ্ছে। সুতরাং প্রথমে তো আপনি লস করেছিলেন, 2 দিন খুব ভালো ছিলেন যে আপনি খুঁজে কাউকে পেয়েছেন যে আমাকে টিপস দেবে, কালকের থেকেই আমি প্রফিট করা শুরু, বড় বড় স্বপ্ন যে না আমার লস রিকভারি হয়ে যাবে, আমি এটা কিনে নেবো সেটা কিনে নেবো, কিন্তু আপনার সেই ভরসাটায় আবার আঘাত পড়ে। এর জন্য আমরা বলি যে টিপস আর সিগন্যাল যারা আপনাদেরকে প্রোভাইড করছে তাদের থেকে দূরে থাকুন। দরকার পড়লে ট্রেডিংটা কোথাও শিখুন, লার্নিং করুন। দরকার নেই যে টাকা দিয়েই আপনাকে কোর্স করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যেই জিনিসগুলো ভিডিওতে দিয়ে রেখেছি, মোর দ্যান এনাফ। যদি আপনি 2-3 বছর ট্রেডিং প্র্যাকটিস করছেন, ওই ভিডিও দেখেই আপনি অনেক কিছু করে নিতে পারবেন। ট্রেডিং এ সাইকোলজির খেলা, আর কিছু নয়। এই মিস্টেকগুলো করবেন না, নইলে প্রথমে যেই লসটা গেছে তো গেছে, তারপরে আরো লস চলে যাবে। কারণ এই সময়ে আপনার ব্রেন আপনার সাথে থাকবে না, শুধু লস রিকভার করার চেষ্টায় থাকবে, পরিষ্কার কথা। এবার হচ্ছে বিষয়টা, সেই লোক আবার আপনাকে বলবে, সেই টিপস কোম্পানি আবার আপনাকে বলবে যে এরপর আরো ভালো সিগন্যাল দিব, এখন 20,000 আছে তো 50,000টা অনেক ভালো। আবার আপনি ওদেরকে 50,000 টাকা দিলেন, আবার আপনার পোর্টফোলিও শেষ। এইদিকে আপনার গাড়িও গেল, বাড়িও গেল। ট্রেডিংটা কি এতই সহজ? আপনারা কেন বুঝতে পারছেন না যে আপনারা 30 দিন ভালো করে খাটনি করে সকাল বিকাল এক করে চাকরি করছেন, ব্যবসা করছেন, তারপরে যে রোজগার করছেন? তাহলে ট্রেডিং এ এত শর্টকাট কোথায়? আমরা তো খুঁজে পেলাম না এই শর্টকাটটা। আমাদেরকেও ক্যাপিটাল জমাতে বা টাকা কামাতে অনেক দিন টাইম লেগে গেছে, 1-2 দিনে হয়নি। বা আমরাও তো কোনো জায়গার থেকে সিগন্যাল বা টিপস খুঁজে পাইনি বা সঠিক পাইনি, তার জন্যই আপনাদেরকে অ্যাওয়্যার করতে এসেছি।
আরেকটা কথা বলবো, কিছু দিনের মধ্যে আমাদের কাছে দুনিয়ার মেসেজ এসছে, দুনিয়ার মেসেজ যে স্যার আমার পোর্টফোলিও শেষ হয়ে গেছে, আমার জমানো টাকা শেষ হয়ে গেছে, আমার 25 লাখ শেষ হয়ে গেছে, 30 লাখ শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে। কেউ টিপস দিয়েছে বা স্টপ লস লাগায়নি, র্যান্ডম ট্রেডিং করে গেছে। এবার বিষয়টা হচ্ছে দাদা, আপনি যখন আগে থাকতেই লস করছেন তাহলে আপনি ট্রেডিং করছেন কেন? আপনি শিখুন। আমাকে একটা কথা বলুন, এটা সবাইকে বলছি, কারণ এই ফোন কলসগুলো নেওয়া প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ করা, এটা আমাদের জন্যও একটা কিরকম হয়ে যাচ্ছে। কারণ দেখুন, আমি তো ট্রেডিং করতে আপনাদেরকে বলিনি, আমি সবসময় বলি আপনারা প্রথমে শিখুন, তারপরে আর্ন করুন, তারপরে এই জায়গায় যান। কারণ ট্রেডিংয়ে দুটো জিনিসই হয়, প্রফিট বা লস। আর এখানে আপনি কাদের এগেনস্টে ট্রেড করছেন আপনাকে বুঝতে হবে। এখানে 95% ট্রেডাররা লসে রান করছে, 5% অপারেটর আর ইনস্টিটিউশন খালি প্রফিটেবল। ওভারঅল সবই লসে, কিন্তু সেই হব ট্রেডিং যে আমি আবার ক্যাপিটাল আনবো আর আমি ট্রেডিংয়ে জয় হব। কেমন করে হবেন? আপনার কাছে না স্ট্র্যাটেজি আছে না কিছু আছে, পর হচ্ছে আপনি ট্রেড নিচ্ছেন, স্টপ লস লাগাচ্ছেন না, কিরকম করে হবেন? কেমন করে হবেন? হবে না দাদা। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আপনি যখন অসুস্থ বা আপনার বাড়িতে কেউ অসুস্থ তখন হসপিটালে যেতে হয়, কেউ মারা গেলে হসপিটালে যে কোনো লাভ হয় না। হয়তো কথাটা অনেকটা খারাপ লাগবে আপনাদের, কিন্তু আমার কাছে অন্য কোনো ভাষা নেই এই জিনিসটা বোঝানোর। আপনার যখন লস হয়ে গেছে তখন আমি আপনার কি করতে পারি? আমি যদি আপনাকে শেখাইও, আপনি তখনও রিভেঞ্জ ট্রেডিং করবেন। সুতরাং আপনাদের যদি এখনো মনে হচ্ছে যে না আমার দ্বারা ট্রেডিংয়ে কিছু মিস্টেক হচ্ছে, আপনারা আমাদেরকে মেসেজ করুন, আমরা শেখানোর জন্য রেডি আছি। হ্যাঁ, তার জন্য অবশ্যই একটা ছোট চার্জ লাগবে, কারণ আমি আপনার পিছনে খাটবো, আমি নিজের টাইম ইনভেস্ট করব, তো তার জন্য একটা ফিস আছে। তবে এই মাসে আমরা ফিসটা অনেকটাই কমিয়েছি, 13,999 টাকার থেকে 9,999-তে নিয়ে এসেছি। আমাদের ইউটিউব চ্যানেলেও এরম ভিডিওস আছে যে আপনারা সেই ভিডিওগুলো দেখেও আপনাদের ট্রেডিংয়ের স্কিল ডেভেলপ করতে পারবেন। কারণ আমাদের ভিডিও অন্য ভিডিওর থেকে একদমই আলাদা। আমি লজিক বুঝাই, হবে এটা এরকম আছে তো এটা হবে সেটা বুঝাই না, কেন হবে সেটা বুঝাই। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা করে লজিক থাকে, ওই লজিকটা যদি আপনি জেনে নিন তাহলে আপনার জন্য প্রত্যেকটা জিনিস ইজি হয়ে যাবে। আপনার জন্য হার্ড ততক্ষণই যতক্ষণ জিনিসটা জানেন না। ধরুন অনেক লোক চা বানাতে জানে না, কিন্তু যারা চা বানায় ভাবে যে বাবা চাটা বানাচ্ছে কিরকম করে, কিন্তু যেদিনকে আপনি জেনে নিচ্ছেন ওই দিন থেকে কিন্তু ওই জিনিসটা আপনার জন্য ইজি। জাস্ট আপনাকে জানতে হবে, আর জানানোর জন্য আমরা আছি। কিন্তু আমি ওটাই বললাম, অসুস্থ থাকাকালীন আসুন, আমরা হেল্প করতে পারবো। কিন্তু যদি ডেড হয়ে যায় হসপিটালও কিচ্ছু করতে পারবে না। আপনার পোর্টফোলিও যদি খালি হয়ে যায় আমরাও তখন কিচ্ছু করতে পারবো না, কারণ আমরা যদি আপনাকে শিখাইও আপনি রিভেঞ্জ ট্রেডিং করবেন, সেটা আমরাও চাই না। এবার আরেকটা কথা, প্রচুর বিগিনার্স আমাদেরকে মেসেজ করছে, ফোন করছে, সব কিছু করছে। এবার আমরা বিগিনার্সদেরকে আগেও বলতাম যে বিগিনার্সদের জন্য কোর্স নয়, কিন্তু বিগিনার্সরাও আমি দেখলাম দু একজন আছে এই টিপসের চক্করে পড়েছে। তো সুতরাং আমি চাচ্ছি যে বিগিনার্সদেরকেও আমরা পড়াবো, বিগিনার টু অ্যাডভান্স। কিন্তু এরকম না যে তাদের জন্য কোর্স ফি বেড়ে যাবে, কারণ বিগিনার টু অ্যাডভান্স সিরিজ আপনি অ্যাডভান্সে যেই জিনিস যেই প্রাইস আছে সেই প্রাইসই থাকবে। আপাতত 9,999 চলছে, কিন্তু তার সাথে আপনার জন্য বেসিক্সের কোর্স অ্যাড হয়ে যাবে। কিন্তু একটা টাইম লিমিট থাকবে আপনার, মানে এরকম না যে আপনি 3 দিন 4 দিনে হয়ে যাবে। বেসিক্স টু অ্যাডভান্স কম করে আপনার 3 থেকে 4 মাস লেগে যাবে আপনাকে শিখতে, পরিষ্কার কথা। কারণ আমাদের এখানে আমি এরকম নয় যে 100 জনকে পড়াই, 30 জনকেই পড়াই মাসে, আর খুব কম লোক এক একটা ব্যাচের মধ্যে হয়। আমি ডিরেক্ট কথা বলে পড়াই। তার রিভিউ ভিডিওগুলো আপনারা হয়তো দেখেছেন, দেখতে পাচ্ছেন, কমেন্টও আপনারা দেখছেন যে আমরা কিরকম ভালো কমেন্ট আমরা পাচ্ছি। যদি আপনি বিগিনার থাকেন, আপনার যদি মনে হয় যে আপনাকে ট্রেডিং শিখতে হবে, তো আপনি আমাদের এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটা এত দূরই, আর আশা করছি লস হয়েছে ঠিক আছে, কিন্তু টিপসের চক্করে পড়বেন না। এটা অনেক বড় সাইকোলজি, নিজেকে আটকান। যদি লস হয়ে গেছে কম করে 1 মাস ট্রেডিং এর থেকে দূরে চলে যান। কষ্ট হবে, আপনার মনের মধ্যে আসবে যে রিকভার করবো কেমনি করে, কিন্তু দেখুন যেই টাকাটা আপনি লস করেছেন হয়তো আপনি ওটা কামিয়েছেন, তো আপনার মধ্যে ওই জোরটা রাখুন যে পরবর্তী কালেও আপনি টাকাটা কামাতে পারবেন, চাকরি করে হোক, ব্যবসা করে হোক। কিন্তু ওই স্টেজে যখন আপনি লস করে বসে আছেন আর
আপনার ইমোশন হাই, ওই সময় ট্রেডিংটা করবেন না। ওই সময় ট্রেডিং করা আরো বেশি রিস্কি, কারণ আপনি আপনার সামনে যা টাকা আসবে আপনি ঢোকানো শুরু করে দেবেন, আর ওই টাকা লসই হয়, লাভ হয় না। ঠিক আছে, নমস্কার, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট আরো ভালো ভালো ভিডিও নিয়ে। কিন্তু হ্যাঁ, আমাদের চ্যানেলের লিকুইডিটি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এই ভিডিওগুলোকে মিস করবেন না। কোয়াজিমোটোর ভিডিও আছে, এই ভিডিওগুলোকে একদম মিস করবেন না। আপনাদের জন্য এখন আমরা ভরে ভরে কন্টেন্ট আনা শুরু করে নেব, কারণ আমাদেরও এখন একটা ভালো সেটআপ তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখেই আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না। যদি ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাহলে গিফট হিসাবে আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। থ্যাংক ইউ।